যে আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আলে বাইতে রাসূলের মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া, নামাজের জায়গা কি রকম? তো ইসলামের মধ্যে স্তম্ভ 5টা: নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহ, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আযম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন। তো এগুলা আমাদের ছেলেদেরকে ঘরে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার করছেন গেছে, বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা। সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোন সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইহুদদেরকে বলবো খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো, আমার নবী ওই স্বর্ণ মুদ্রা তার 4জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4জন। এটা দেখে তখনকার যুগে একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়, সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন
ওই ব্যক্তির নাম যুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফিকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না। না, আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে। হযরতে মুআজ আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা, ঘা গেছে। আমার নবী বললেন, ইয়া মুআজ। হযরতে মুআজ বলার দরকার ছিল না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, কিন্তু এটা বলে নাই। জবাব দেওয়ার সিস্টেম দেখেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে উপস্থিত। এই তাজিমকে সুন্নিয়ত বলে। এই তাজিমকে কি বলে? সুন্নিয়ত। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন? আমরা এখন ডিবেট হয় না, ডিবেট কিসের উপর হইতেছে? তো আমার নবী গায়েব জানে কি জানে না। এটাও শাইখুল হাদিস, এটাও শাইখুল হাদিস। ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই, কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে। আমার নবী জানে না, আমার নবী জানে না, আমার নবী জানে। আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশিকের রাসূল, সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে, আমার নবী জানে। তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ। মুহাদ্দিস সাহেব উঠে বলতেছে, ডিবেটের দরকার না, আমি ভিতর থেকে একটা কথা বলি। আমার ভাইরা, আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই, যেভাবে আমিও ঘুমাই নাই। সে সারা রাত নবীর উম্মত, সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না। আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে। আপনারাই বলেন, নবীর পক্ষে আমিন আসে, ডিবেটের দরকার না। আপনারা বুঝতে পেরেছেন? সেই জমানার মধ্যে এসে গেছি। ফারুক আজম আমার নবীর ইমোশনাল হয়ে গেছেন। আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। ফজর, জোহর, আসর, সূর্য অস্ত চলে গেছে। সারাদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছে। এমন অবস্থায় ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই, বেলা উত্তর বলছি। তার আগে বলতেছে, হুজুর, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। এইটা এই আদবের নাম, এই তাজিমের নাম। আমরা এটাই করি আর কি। আমার নবীর সাথে যখন কথা বলি, অ্যাড্রেস করি, মহব্বত নিয়ে করি। এটা কার কাছ থেকে শিখছি? সাহাবায়ে কেরামের কাছ থেকে। বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরাম জানতেন না এটা মক্কা শরীফ, এটা আরাফা। আমার নবী জিজ্ঞেস করেছে, জানোনি আজকে কোন দিন? 1 লাখ লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খুলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে। দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ, আল্লাহ রাসূল আলামু বলা, এটা সুন্নিয়ত। এর বাইরে কিছু না। সুন্নিয়ত কোন আমলের নাম না। আপনারা, আমরা ধোঁকা মারি, কো সুন্নি সুন্নি বলে, কো সুন্নাত পালন করে না, বলে না। ও ভাই, এতটুকু দেখেন, আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই, আমি ইজিলি মিসগাইড করতে পারবো, কারণ এখানে কেউ এক্সপার্ট না। আমি যে বিষয়ের এক্সপার্ট, আপনারা বুঝতে পারেন।